শিবির রক কাটে, তোদেরকে তোর রক কেটে দিব। আমরা ধানের শীষ করি, তুমি কেন জামাত করো? এটা আমার দেশের বাড়ি হচ্ছে যশোর 3 আসনে। তো আমি ওইখানে এক প্রকার সবাইকে বলি যে তোমরা এতদিন ধানের শীষে ভোট দিয়েছো, নৌকায় ভোট দিয়েছো, নাঙ্গলেও ভোট দিয়েছো, তাই এবার একটা ডিফারেন্ট একটা দেশ হোক। বাংলাদেশে অনেক কিছু আপডেট হয়েছে, আমি তো ঢাকা থাকি, অনেক কিছু জানি, বাট ঢাকা না, এটা বাংলাদেশের অনেক মানুষই জানে বাংলাদেশ এখন অনেক আপডেট হয়েছে। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে সবাইকে কাউন্সেলিং করার চেষ্টা করি। তো এক পর্যায়ে যে দেখি যে রাত 11টার দিকে আমাদের আইডি কার্ড নিতে আসে, ফ্যামিলির আইডি কার্ড নিতে আসে। তখন আমি বলি আইডি কার্ড কেন? নির্বাচনে তো বলা হয়নি, নিতে আসছে ধানের শীষের লোকজন। তখন আমি বলি এটা কেন নিতে আসছো? এটা তো কোনো আইনে নাই, বা এটা তো কোনো রাইট নাই। পরবর্তীতে আমি আর কি আমার কথার প্রেক্ষিতে তারা চলে যায়। তারপরে আমি আর কি যাই যে 12 তারিখ আমার স্কুলে নির্বাচন হয়েছে, অনেক বছর পরে আমি স্কুলে গেছি। তো ওইখানে যাওয়ার পরে আমি আমার অনেক খালা চাচি আছে না, তাদেরকে আমি বলেছি যে তোমরা সম্ভব হলে প্লিজ দাঁড়িপাল্লায় ভোটটা দিও, কারণ বাংলাদেশ এখন অনেক কিছু হয়েছে যেটা হয়তো আমরা পাচ্ছি না, বা হয়তো জামাত ক্ষমতা আসলে আমরা এটা পাবো। আমি আমার মতো করে সাধ্যমতো আমি বুঝিয়েছি। এক প্রকার সেখানে আমার মামা, সেও ধানের শেষ করে, আমাকে অ্যাটাক করার মতো একটা কথা ওইখানে আনসারকে বলায়, আনসারও আমার পরে অ্যাটাক করার মতো একটা অবস্থা করে। পরে ওইখান থেকে আমি ভোট দিয়ে চলে আসি। ভোট দিয়ে চলে আসার পরে আমার বাড়িতে যখন রাত জানতে পারি যে আমাদের এলাকায় জামাত পাশ করছে, ঠিক 2 ঘন্টা পরে জানতে পারি ধানের শীষের মিছিল নিয়ে আসছে, ধানের শীষ পাশ করছে। তখনই আর কি মানে পরের দিন 13 তারিখ 1:30টার দিকে, শুক্রবার 1:30টার দিকে আমার উপরে মানে আমার যে 2 বোন আমার পরে অমানবিক নির্যাতন করেছে, যেটা আমার কাছে অনেক আমার অলরেডি আমার শারীরিক নির্যাতন তো করছে আমার, আর কি বলবো, অনেক অনেক ইয়ে করছে আমাকে, এক প্রকার মেরে ফেলার একটা চেষ্টা চালিয়েছিল। আমি ওখান থেকে পালিয়ে চলে আসছি, অনেক কষ্ট, গাড়ি ঘোড়া ছিল না, আমি অনেক কষ্ট করে একবারে ওখান থেকে লুকায় চলে আসছি। ঠিক আছে, নিজের জান নিয়ে ওখান থেকে চলে আসছি। এবং এও বলা হয়েছে যে শিবির রক কাটে, তোদেরকে তোর রক কেটে দিব। আমরা ধানের শীষ করি, তুমি কেন জামাত করো? এটা অলরেডি আমার কাছে অনেক ডকুমেন্টস আছে, তারা যে আমাকে যেভাবে মারছে, যেভাবে আমাকে করছে, আমার কাছে ডকুমেন্টস আছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।